যে পর্যায়ে ছিলাম সেটা ছিল যে তিনি কিভাবে মানুষের মধ্যে সাম্য সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন। এমনকি নিজের সন্তানকেও কোনো একটি অপরাধের কারণে মিশরের গভর্নর কম শাস্তি দিয়েছিলেন, সেটা তিনি জানতে পেরে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন এবং তাকে কড়াভাবে প্রতিবাদ করেছেন এবং পরিপূর্ণ শাস্তির জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এরপর আমরা দেখি যে ইসলামের মধ্যে বড় লোক ছোট লোক, ভিআইপি নন ভিআইপির কোনো পার্থক্য নেই। আমাদের দেশে মনে করেন যদি কোনো ধরনের সামাজিক কোনো কিছু ঘটে তাহলে যারা সমাজের উঁচু তবকার তাদের জন্য এক রকমের আইন, নিচু তবকার লোক হলে আরেক রকমের বিচার আচার আইন কানুন ছাড়াও সামাজিকভাবে ডিল করার বিষয়গুলোকে যেভাবে আমাদের মানে শ্রেণী তারতম্য করি আমরা বড় লোক ছোট লোকের মধ্যে, এটা ইসলামে নাই, কারণ সমস্ত মানুষের অধিকার সমান। তো সেই বিষয়ে অনেকগুলো কাহিনী ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ঘটেছে। তিনি দেখিয়ে দিয়েছেন যে সমাজের উঁচু তবকা নিচু তবকার মধ্যে কোনো পার্থক্য নেই। জিবিল্লা নামে এক লোক বা জিবলা নামে এক লোক ছিলেন বনি গাসসানের ওয়ান অফ দ্য লোকাল কিংস, মানে এক ধরনের ওই খ্রিস্টানদের আন্ডারে যে সিরিয়ার যে অঞ্চলটি ছিল সে অঞ্চলের লোকাল একটা ছোটোখাটো রাষ্ট্রের সেই প্রধান বাদশার মতো আমিরের মতো রোমান গভর্নমেন্টের আন্ডারে ছিল। পরে সেই এলাকার লোকেরা ইসলাম কবুল করে ফেলে, কিন্তু তার নিজস্ব রাজত্ব চলতে থাকে। তো সে এক পর্যায়ে দেখলো যে ইসলাম তো দেখা যাচ্ছে প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, মানুষ দলে দলে ইসলাম কবুল করছে, তো ভালোই। সে নিজেও চিন্তা করলো যে আমি তাহলে ইসলামকে দেখি, ইসলাম কবুল করে ফেলি, তাহলে তো মনে হয় আমার সম্মান আরও বাড়বে। সবাই যদি ইসলামে থাকে আর আমি যদি অন্য ধর্মে থাকি তো সুবিধা হবে না। তখন তার নাম হলো জিবলা। সে চিন্তা করলো যে আমি মদিনায় যাই দেখি। তো তিনি মদিনায় আসলেন। এসে তারপরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করলেন এবং যাওয়ার আগে তিনি চিঠি লিখলেন যে আমি রোমান সম্রাটের অধীনে লোকাল আমির বা লোকাল জমিদার অথবা লোকাল রাজা হিসাবে রাজত্ব করে আসছি। তা আমি যেটা চিন্তা করেছি যে যেহেতু আরবের অনেকে ইসলাম কবুল করে ফেলেছে, আমি ইসলাম কবুল করে ফেললাম এবং আপনার সঙ্গে দেখা করতে আসতে চাই। চিঠি লিখে পাঠালেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন, ভালো কথা। রাজা যদি ইসলাম কবুল করে প্রজারা তো অনেকেই তাকে কপি করে কবুল করে ফেলবে, ভালো কথা। তাকে আসতে বললেন এবং তিনি আসলেন মদিনায়। তারপরে মদিনায় এসে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে যথেষ্ট সম্মানের দৃষ্টিতে মেহমানদারি করলেন, থাকলেন, কথাবার্তা গল্পগুজব করে তাকে উৎসাহিত করলেন যেন সে ইসলামকে ভালো করে বোঝার চেষ্টা করে। এরপরে হজের সময় হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু হজে যাচ্ছেন। তো সে বলল যে আমিও হজে যাই। তো ঠিক আছে, হজে সেও আসলো, এসে তাওয়াফ করছে, হজের তাওয়াফ করছে। এখন মুসলমান হয়েছে, মুসলমানরা যেভাবে তাওয়াফ করে সেভাবেই তাওয়াফ করছে। এখন এহরামের হালতে তার গায়ের উপরে যে চাদরটা ছিল ওই চাদরটা ওই যখন তাওয়াফ করছিল তখন আরেকজন সাধারণ মুসলিম, একজন বেদুইন মুসলিম খেয়াল করে নাই, তার ওর চাদরের উপরের অংশে কোনা নিচে নেমে গেছিল। সে ওটার মধ্যে তার পাড়া দিয়ে ফেললো, মানে বাই মিস্টেক বেদুইনটা। তো পাড়া দেওয়াতে সে তো সামনের দিকে যাচ্ছে, তো গায়ের চাদরের এক মাথায় পাড়া দিলে সে সামনের দিকে যাচ্ছে, তো গেলে কি হয়, চাদরটা খুলে গেছে, গা থেকে শরীর থেকে খুলে পড়ে গেছে। এবং এইটা সে দেখে তো সহ্য করতে পারলো না। সে একজন এত সম্মানিত জমিদার, লোকাল রাজা, এখন তার গায়ের কাপড় পরিগুলো এইভাবে এক্সপোজ হয়ে গেল। সে তাকে মানে এমন জোরে এক থাপ্পড় মারল যে তার নাকটাই বলে গেলে ভেঙে গেল, এত জোরে থাপ্পড় মেরেছে। তো বেদুইন ফুজারা কবিলার ফুজারি
দৌড়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার এই তাওয়াফের হালতে এই ঘটনা হয়েছে, আমাকে এইভাবে থাপ্পড় মেরে দেখেন আমার নাক একদম ভেঙে গেছে। তিনি তাকে কল করলেন, জিবরিলকে কল করলেন, কি হয়েছে এদিকে আসো দেখি, বলো দেখি কি হলো, কিভাবে তুমি তার এভাবে এমনভাবে তাকে মারলে তাওয়াফের হালতে যে তার নাকটা পর্যন্ত ভেঙে গেল। তো সে বলে কি যে তারে তো আমি অনেক দয়া করছি, সে কি কাজটা করেছে, যদি এই মসজিদে হারামের ভিতরে না হতো তাহলে তার চোখ দুটো আমি উঠে আজকে খুলে ফেলতাম, তার প্রতি তো আমি অনেক দয়া করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি তো স্বীকার করে ফেলেছ ক্রাইম যে করেছ। এখন ইসলামের আইনের বিধানে তুমি হয় তাকে এর দিয়ত বা এর ক্ষতিপূরণ দিয়ে তাকে খুশি করবে যে তাকে যে তুমি কষ্ট দিয়েছ সেটা করবে, অথবা না হলে তোমার থেকে কেসাস আদায় করা হবে, তোমার নাককে এভাবে ভেঙে দেওয়া হবে। এটা ইসলামের শাস্তি। তাকে যদি খুশি করো তুমি যে তোমার এর পরিবর্তে তুমি তাকে এতগুলো টাকা পয়সা দিলে, সে খুশি হয়ে গেল চলে গেল, তাহলে বেঁচে গেলে তোমার নাক নিয়ে তুমি নাক জাগা মতো থাকলো। আর তা যদি না করো তাহলে কিন্তু খবর আছে, ইসলামের কেসাস আমি কায়েম করব, যে কাজ করেছে সেই কাজ তাকে করানো হবে, তাই না? এটা তো কেসাস। হাত ভেঙে দিয়েছে তোমার হাত ভেঙে দেওয়া হবে, দাঁত ভেঙে দিয়েছে তোমার কয়টা, সে কটা তোমার দাঁত ভেঙে ফেলে দেওয়া হবে। এটা ইসলামের শরীয়তের কেসাসের নিয়ম। অথবা সেখানে আরেকটা ইসলামী শরীয়ত অ্যালাউ করেছে যে সে যদি এর ক্ষতিপূরণ হিসেবে শরীয়তে যেটা নির্ধারণ করা আছে সেই পরিমাণ কম্পনসেশন দেয় অর্থনৈতিকভাবে, তাকে সেটা আদায় করে, এটা শরীয়তে অ্যালাউ করেছে। তাহলে আর তার নাক ভাঙ্গা হবে না, দাঁত ভাঙ্গা হবে না। কেসাসের পরিবর্তে ক্ষতিপূরণ হিসাবে নেওয়ার সিস্টেমও শরীয়তে আছে। তুমি দুইটার একটা করে তার সঙ্গে কম্প্রোমাইজ করো। তুমি যদি তাকে ক্ষতিপূরণ দিয়ে সারতে পারো, তোমার নাক ভাঙ্গার দরকার নেই। না করতে হলে যদি ক্ষতিপূরণ না দাও তাহলে কিন্তু শরীয়তের বিধান কেসাস কার্যকরী হবে। এটা শুনে তো সে তো নিউ মুসলিম, আর এত বড় জমিদার লোকাল রাজা বলে কি আমার নাক ভাঙবে, আমি অথবা আমি নাকে দর্শক দিয়ে তারে আমি ক্ষতিপূরণ দেব। আমি হলাম কত বড় ভিআইপি, আর সে হলো একটা সাধারণ বেদুইন রাস্তার একটা মানুষ, আমাকে এত অপমান সহ্য করতে হবে? তো সে বলল কাইফা দালিকা ওয়াহুয়া সুকা ওয়ানা মালিক, এটা কি করে বললেন আপনি? সে একটা সাধারণ বেদুইন মানুষ আর আমি হলাম একজন লোকাল রাজা। তো এই দুজনের মধ্যে এইভাবে কোনোদিন কি সমতা হতে পারে? ওমর বললেন যে ইন্নাল ইসলাম কাদ সাওয়া বাইনাকুমা, আপনি জানেন না ইসলাম তোমাদের দুইজনকে একদম সমান লেভেলে এনে দিয়েছে, সমান, জমিদার আর প্রজা কোনো পার্থক্য নেই। এই ইনসানিয়তের দিন হচ্ছে ইসলাম। এখন এই কথা শোনার পরে সে আমির লোকাল রাজা বলে লাকাদ যানানতু ইয়া আমির আল মুমিনিন আন আকুনা ফিল ইসলামে আ'আজ্জা মিন্নি ফিল জাহেলিয়া। কি শোনালেন আমাকে? আমি তো মনে করছি জাহেলি সমাজে আমি যে সম্মানের অধিকারী ছিলাম, ইসলাম কবুল করে যে সম্মান আমার আরও বাড়ার কথা। এখন তো দেখি যে আমার সম্মান গেল এখন। তো এটা কেমন হলো? আমি তো এটা বুঝতে পারছি না। আমি তো আরও বেশি সম্মানিত হওয়ার জন্য ইসলামে আসছি, সম্মান তো আমার আগে থেকে বহু আছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন দা আনকা হাদা, এই সমস্ত এই কথাবার্তা এগুলো রাখেন আপনি। ফাইন্নাকা ইনলাম তুরদির রাজুল ইখতাসাসতু লাহু মিনকা, তাকে যদি মুক্তিপণ অথবা কি বলে এটাকে ক্ষতিপূরণ না দিয়ে তাকে খুশি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার কেসাস কার্যকরী হবে, কোনো ছাড় নাই। ফাকালা জিবরিল ইদান আতানাসসার, এখন জিবলা বলে যে তাহলে আর দরকার নাই ইসলামে থাকার, এত তখন আপনাদের সমান অধিকার। আমি যে আগে খ্রিস্টান ছিলাম, খ্রিস্টানই আবার হয়ে যাই,
আমি তার ইসলাম ছেড়ে দেব। فقال عمر إذا تنصرت ضربت عنقك لأنك أسلمت فإن ارتدت قتلتك। তো তুমি যদি ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান আবার হয়ে যাও তাহলে তুমি মোরতাদ হয়ে গেলে, আর মোরতাদের শাস্তি ইসলামে কি জানো? মৃত্যুদণ্ড। এখন বুঝে দেখো কোনটা করবা। এটা আরো বড় মুসিবতের খবর। এখন সে দেখলো যে জিবলা দেখলো যে সর্বনাশ, অবস্থা তো মোটেই ভালো না। তো এখন কোনো তর্ক বিতর্ক, আমার সেই ভিআইপি পজিশন ক্লেম করে চলার কোনো সুযোগ নাই। তো এখন সে বুদ্ধি করলো, আচ্ছা তো আমাকে একটু আজকে রাত্রে সময়টা পর্যন্ত দেন, আমি সময় চিন্তা করি কোনটা করলে আমার ভালো হবে, আমি একটা সিদ্ধান্তের দিকে আসি, আপনাকে কালকে সকালে জানাবো। তোমার তার মধ্যে ঠিক আছে, যা সময় দিলাম। এখন সে চিন্তা করলো রাতে যে সুবিধা তো মোটেই হবে না দেখা যাচ্ছে, তখন সে সিদ্ধান্তে পৌঁছে গেল যে পালিয়ে যাবে এখান থেকে। ওকে, তো ইসলাম ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে সে একদম ওই রোমান সম্রাটের যেটা ওই যে অঞ্চলে এখনও দখল হয়নি মুসলমানদের, সেটা ছেড়ে একেবারে কনস্টান্টিনোপল ইস্তাম্বুলে চলে গেল, যেখানে রোমান সম্রাট আছে, ওইখানে সেফটির জন্য চলে গেল, ইসলাম টিসলাম সব ছেড়ে দিয়ে চলে গেল। তো আর তো সেফ, আমরা দিলে তো আর কিছু তাকে কার্যকরী করতে পারলেন না। কিন্তু পরবর্তী পর্যায়ে খবর পাওয়া গেছে যে সে কোনো এক সময় এটা যেন খুব রিগ্রেট করেছে, কিন্তু ইসলামে পরে ফেরত আসছে কি না আবার নতুন করে এটা আর জানা যায় নাই, কিন্তু সে রিগ্রেট করেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছিল। তো মেইন কথা হলো যে এখানে যে দুনিয়াতে সমান অধিকার মানুষ অনেক কিছুতেই দাবি করে বসে থাকে, কিন্তু আসলে সমান অধিকার মানুষের মর্যাদার অধিকার, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত মানুষকে বনি আদমের সম্মানে সমভাবে সম্মানিত করা হয়েছে। এটা পৃথিবীতে আর কোনো আদর্শ আর কোনো ধর্ম কি দিতে পারবে? কখনো নয়। হিন্দু ধর্মে সবচেয়ে সেরা শ্রেণী কোনটা? ব্রাহ্মণ। তারপরেরটা হলো শাসক গোষ্ঠী, তারপরেরটা হলো মানে যে তারা ক্ষত্রিয়, তারপরে কি বৈশ্য একটা আছে না, বৈশ্য হলো বোধহয় ইয়েটা থার্ডটা, মানে ব্রাহ্মণরা হলো সবার উপরে, তারপরে হলো ক্ষত্রিয়, তাই না? ক্ষত্রিয় হলো যারা শাসক গোষ্ঠী, এরপরে বৈশ্য, বৈশ্য হলো যারা রাজকর্মচারী অথবা যারা ব্যবসায়ী, আর শূদ্র নমশূদ্র এরা হচ্ছে যারা নিচু তরকার কাজ করে, মুচি, মেথর, নাপিত, এরা কোনো দিন এদের এই গোত্র থেকে উপরে উঠতে পারবে না। তো এইভাবে করে বিভিন্ন ধর্ম ছাড়াও এই যে কমিউনিজম দুনিয়াতে কেয়ামত সৃষ্টি করলো বহু দেশে, কত কিছু সমান অধিকার দিয়ে। আসলে কি সমান অধিকার আছে? কমিউনিজমের মধ্যে যারা লিডার, উপর তওকা, যারা পলিট ব্যুরো সদস্য, সব তাদের সুযোগ সুবিধা তাদের, বাকিরা সব শ্রমিকের মতো কাজ করবে। তো একমাত্র ইসলামই ছিল এই সাম্যতার বিধান, যে সেখানে ছোট বড়ের মধ্যে কোনো তারতম্য নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইসলামকে তার জমানায় তিনি চেষ্টা করেছেন, কারণ তিনি তো অনেক লম্বা সময় পেয়েছেন, আরও দেশের বিজয় হয়েছে, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যতটুকুন বিজয় হয়েছে ততটুকুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে দেখেও যেতে পারেননি, ওনার ইন্তেকাল হয়ে গেল। তাহলে উনি প্রায় 10-12 বছর যে ক্ষমতা ছিলেন, এর ভিতরে তিনি সকল জায়গায় যতটুকুন ইসলামী রাষ্ট্রের সীমা পৌঁছে গিয়েছে ততটুকুর মধ্যে দুনিয়ার মধ্যে তিনি ইসলামের এই সাম্যতা বিধান কায়েম করে দেখিয়েছেন। এরপরে আমরা যাই যে খোলাফায়ে রাশিদিনের সবাই দুনিয়ার মধ্যে ওনারা যে স্বর্ণযুগ, যে সুন্দর মডেল পৃথিবীতে মডেল রাষ্ট্র কায়েম করে গেছেন, সেই মডেল রাষ্ট্রের তুলনায় পৃথিবীতে এই পর্যন্ত আর কোনো মডেল রাষ্ট্র পাওয়া যাবে না, হয় নাই, কখনো হয় নাই। এমনকি মুসলমানদের মধ্যেও
কিছু অবনতি হয়েছে উমাইয়া জামানায়, আব্বাসীয় জামানায়। পরবর্তী পর্যায়ে যেহেতু খেলাফা রাশেদা তরিকায় তারা চলে নাই, কোনো কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করে ফেলেছে। তো এটাই ছিল এখনও পর্যন্ত মানব জাতির কাছে খোলাফা রাশেদার একটা সুন্দর মডেল আছে। যদি কোনো দিন কোনো জায়গায় ইসলাম কোনো দিন কায়েম হয় জাতীয় পর্যায়ে, তখন কিন্তু এগুলোকে আমল করার হয়তো একটা মডেল হতে পারে, কিন্তু এই পর্যন্ত এর বিকল্প এখনও কোথাও কোনো জায়গায় পাওয়া যায়নি। এরপরে আমরা দেখি যে ইসলাম প্রচার হয়েছে, খোলাফায়ে রাশিদিনের জমানায় ব্যাপক প্রচার হয়েছে, যুদ্ধের কারণে দেশের বিজয় হয়েছে, কিন্তু কোনো জায়গায় তারা জবরদস্তি কাউকে ইসলামে প্রবেশ করাননি। ইসলামে জোর করে কাউকে ধর্মান্তরিত করার বিধান আছে? কারণ কোরআনে পাকে আল্লাহ তাআলা কি বলেছেন? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। কাদ তাবায়্যানা রুশদ মিনাল গায়্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণকে দিয়ে তিনি পাঠিয়ে কোনটা সত্য পথ এটাকে এবং কোনটা অন্ধকারের পথ এগুলো আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। নবীদেরকেও আল্লাহ তাআলা জবরদস্তি ইসলাম কবুল করার জন্য কোনো অ্যালাউ করেননি, করা যাবে না। তো কাজেই এই যে ইসলাম এটা কবুল এই সুযোগ নাই। এখন মনে করেন কোনো কোনো দেশে যারা হিন্দু রাজত্ব কায়েম করেছে, তারা মুসলমানদেরকে জবরদস্তি হিন্দুত্ব গ্রহণ করার জন্য মানে তাদের উপরে প্রেশার চালাচ্ছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মিডিয়ায় অনেক আসতেছে। কিন্তু ইসলাম কোনো দিন এটা অ্যালাউ করে না। এই ইসলামী ধর্মে এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা কোনো সুযোগই নাই। তো একদিন মদিনায় দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটা চলা অবস্থায় যে তিনি একজন মহিলা আসছিলেন ওনার কাছে, বুড়ো মহিলা, বেশ বুড়ো মহিলা, এবং সে মহিলাটা খ্রিস্টান মহিলা, কিছু সাহায্যের জন্য আসছেন। তখন তিনি বললেন, আসলেমি তাসলেমি, তো এত কষ্ট করতেছেন আর আপনার বয়সও হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবেন, তো যদি ইসলামটা কবুল করে ফেলতেন তাহলে তো আল্লাহর কাছে বিরাট নিরাপত্তা হয়ে যেত আপনার। জাস্ট ইসলাম দাওয়াত দিলেন আর কি। বললেন, ইন্নাল্লাহ বাআসা মুহাম্মাদান বিল হক, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, যেভাবে ঈসা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, বুঝালেন, কিছু দিনে দাওয়াত দিলেন। ফাকালাত আনা আজুজুন কাবীরা ওয়াল মাউতু ইলাইয়া আকরাব, বললেন যে আমাকে আর এটার জন্য চাপাচাপি করেন না, আমি বুড়ো হয়ে গেছি, কোন দিন মরে যাই চট করে, বাপ দাদার দিনের উপরেই মরি, থাকার সবাই খ্রিস্টান ছিল, আমি সেভাবেই মরি। তো তিনি তাকে আর চাপাচাপি করলেন না, যে কাজে আসছিল তা হয়তো কিছু সাহায্যের জন্য বা কোনো বিষয়ের জন্য, সেটা তিনি পূরণ করে তাকে বিদায় করে দিলেন। তো কারণ তিনি চাইলেন না। আবার তিনি একটা মন্তব্য করলেন যখন মহিলাকে বিদায় করে দিলেন, আশেপাশে যারা ছিল ওনারা শুনলেন যে আল্লাহুম্মা ইন্নী আরশাদতু ওয়া লাম উকরিহ, আল্লাহ আমি তাকে শুধু ইসলামের দাওয়াত দিয়েছি, আমি তাকে কোনো জবরদস্তি কিছু করি নাই, আল্লাহ আপনি আবার আমার বিচার করেন না এইভাবে যে আমি তার বিপদের মুহূর্তে তারে কি আমি একরকমের প্রেশার দিলাম কিনা। কারণ তিনি জানেন আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে, লা ইকরাহা ফিদ্দিন, এটার জন্য আল্লাহর কাছে দায়ী হয়ে যান কিনা। সে আসছিল তোমার কাছে একটা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, আর তুমি তাকে চাপাচাপি করছিলে কিনা ইসলাম কবুল করার জন্য। ইয়া আল্লাহ, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন কৃতদাস ছিল, সে ছিল খ্রিস্টান। আরব দেশে তো তখন ওই যে সিরিয়া অঞ্চলে তো খ্রিস্টানরা ছিল, তো যাওয়া আসা জাহেলি সমাজে হতো, তো কিছু কিছু খ্রিস্টানও পাওয়া যেত। তো এরকম খ্রিস্টান একটা ওনার গৃহ পরিচারক বা ভিত্তের মতো ছিল, সে আসলে কৃতদাস। সে নিজে বলল, ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ঘটনা বলল যে কুনতু আবদান নাসরানিয়ান লি ওমর, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস হিসাবে তার বাড়িতে ছিলাম। তো তিনি আমাকে দাওয়াত দিলেন, ফাকাল আসলেম হাত্তা নাস্তাইনা বিকা আলা বাদি উমুরুল মুসলিমিন, তুমি তো আমার কৃতদাস হিসাবে আসো,
তুমি তো খ্রিস্টান, তবে তুমি তো ইসলাম কবুল করতে ভালো হতো তোমার জন্য, আর আমিও তোমাকে মানে মুসলমানদের আমার ঘরের লোক হিসাবে কিছু কাজ লাগাইতে পারতাম, তোমাকে দিয়ে কিছু কাজ করাতে পারতাম যেগুলো শুধু মুসলমানকে দিয়েই করাইতে হয়, অন্য কোনো ধর্মের লোক হলে করানো যায় না। এরকম কিছু দায়িত্ব তোমাকে দিতে পারতাম। তো সেই কৃতদাস বলে আবাই তো আমি আমি বলছি না, আমি খ্রিস্টান মুসলিম হব না। কৃতদাস বলল আমি মুসলিম হব না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওকে, লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাকে চাপাচাপি করবো না, তুমি জবরদস্তি করবো না, তুমি মনে করো না আমি তোমাকে জবরদস্তি মুসলমান বানাতে চাচ্ছি, ন খালাস, তোমার খুশি। তারপরে সেই কৃতদাস বলে ফালাম্মা হাদারাতুল ওয়াফা আতাকানি, যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় এসে গেল, তিনি আমাকে ডাকলেন, ডেকে আমাকে মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন। যাহ, তুমি আর কৃতদাস হওয়া লাগবে না, তোমাকে মুক্ত করে দিলাম। এযহাব হাইথু শি'তা, তুমি যেখানে যাও চাও তুমি সেখানে গিয়ে ইসলাম মানে তোমার জীবনকে চালাও, আর তোমার কোনো বাধ্যবাধকতা থাকলো না। তো এভাবেই আমরা দেখি যে ইসলাম কিভাবে মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। যদিও আল্লাহ তাআলা কি পছন্দ করেন কেউ অমুসলিম থাকুক, আল্লাহ কি কারো প্রতি খুশি হবেন অমুসলিম থাকলে? কিন্তু সেটাও আল্লাহ তাআলা নিজেই কোরআনের প্রিন্সিপাল দিয়েছেন, কাউকে জবরদস্তি ইসলামের মধ্যে ঢুকানো যাবে না, এবং ইসলামী শরীয়তের এটাই রুল। এবং এই জন্যেই কোনো জায়গাতেই কোনো মুসলমান কখনোই কাকে জবরদস্তি ইসলামের মধ্যে নিয়ে আসেনি। এরপরে আমরা দেখি যে ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন এবং কি ধর্ম চর্চা করারও সুযোগ দিয়েছেন। ইসলামী ফিকহের মধ্যে সমস্ত ফোকারা একমত যে যারা ইসলামী রাষ্ট্রে বসবাস করে, অন্য ধর্মী বিধর্মী যারা আছে, বিভিন্ন ধর্মের অনুসারীগণ, তাদেরকে তাদের ধর্মীয় ইবাদত অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, পূজা ইত্যাদির অনুমতি দেওয়া যাবে, দিতে হবে। এবং তাদেরকে এটা তারা খুব অতিরিক্ত মানে প্রচার এবং জোরে সোরে খুব করে করবে, এগুলো না করে তাদের নিজস্ব গণ্ডিতে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান করবে। এই ক্ষেত্রে ইসলাম যুগে যুগে পারমিশন দিয়ে এসেছে। তাদের নিজস্ব এলাকার মধ্যে তারা প্রকাশ্যভাবে যা কিছু করার করবে, কিন্তু যখন তারা মদিনা এরকম মুসলমানদের মেজরিটির অন্তর যখন ভিতরে যখন বসবাস করে, তখন সেখানে তারা এটাকে খুব জৌলুস করে একেবারে মানে বড় প্রকাশ্যভাবে মাইক টাইক দিয়ে ইত্যাদি করে খুব বেশি করবে, এটা আবার অ্যালাউ করেন নাই, যে তোমাদের নিজস্ব ইবাদতখানার ভিতরে তোমরা করবে। আজকে যদি আপনি অনেক মুসলিম দেশে আমাদের দেশ সহকারে দেখেন, তো সেখানে তো তারা প্রত্যেক মুসলিম দেশে গির্জা আছে, যেখানে যেখানে খ্রিস্টান আছে, হিন্দুদের এখানে মন্দির রয়েছে, সেখানে তারা আমাদের দেশে যুগ যুগ ধরে তারা এইভাবে সেই 1947 থেকে তারা করে আসছে। কিন্তু মাঝখানে দেখা গেল যে এটাকে আবার অনেক জোরে সোরে মুসলমানদের মসজিদের কাছে গিয়ে ইসকনওয়ালারা কী করলো মনে আছে? এটা কি করা অ্যালাউড আছে? না। তোমরা তোমাদের সংখ্যা অনুযায়ী তোমাদের এলাকার মধ্যে তোমরা ধর্মীয় চর্চা করো। মসজিদের মধ্যে তারাবি নামাজ পড়তে পারে না, কারণ তারা তো তখন তাদেরকে তো সুযোগ দেওয়া হয়েছে, তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক মনে করা হয়েছে, আর মুসলমানরা হয়ে গেছিল বোধহয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সিলেটের কাহিনী মনে আছে যে সেখানে কত সমস্যা হয়ে গেল, একাধিক জায়গায় হয়েছে এটা, যে তারাবি নামাজ পড়তে পারতেছে না, এত জোরে তাদের মানে তারা মিছিল করে নিয়ে আসছে। এটা অত্যন্ত বড় ধরনের জঘন্য অন্যায়, যারা ইসলামকে অপছন্দ করে আর সমস্ত ধর্মকে তারা ইসলামের উপরে চড়িয়ে দিতে চায়। ইসলাম মাঝামাঝি অবস্থানে যে তাদের ধর্মীয় লেভেলে তারা পালন করবে নিজস্ব এলাকার মধ্যে, গোটা যেখানে গোটা জাতি মুসলিম, সেখানে গিয়ে তাদেরটা আবার তারা ওখানে এক্সারসাইজ করবে, ওখানে তারা এটা আবার শো ডাউন করবে, ওখানে এটার মহড়া দিবে। এটা তো জঘন্য অন্যায় কথা। এখন যারা তাদেরকে খুশি করে নিজের দুনিয়া ঠিক করতে চায়, তাদের এইগুলো হলো কাণ্ড। ওকে, তাহলে যুগে যুগেই ইসলাম, আপনি দেখেন
আমাদের পাশের দেশে মুসলমানদের কী অবস্থা, কীভাবে করছে। আর এই ভিডিওতে মাঝে মধ্যে অনেক কিছু অনলাইনে চলে আসে, বাচ্চাদেরকে পিটাচ্ছে, পিটা করতে আল্লাহ বলছে, আল্লাহ বলিস কেন, কি বলে তাদের ওই সে মূর্তির কথা, সেটার কথা বল, হ্যাঁ রাম রাম বল, মারতেছি ও আল্লাহ করে ব্যথা পাইছে, রাম ক। তারা আসছে মানে আরেক দেশের মুসলমানদের দেশের উপরে গিয়ে তাদের মাসুল দেখাইছে। সব গাদ্দার আমাদের মুসলমানদের মধ্যে কিভাবে তৈরি হয়েছে দেখেন আপনারা। এরপরে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তাদেরকে তাদের নিজস্ব দিন চর্চা করার তাদের গণ্ডির ভিতরে তিনি অ্যালাউ করেছেন, ওকে, এবং তাদের প্রতি যেন কেউ কোনো দুর্ব্যবহার না করে সে ব্যাপারে তিনি তাদের সঙ্গে তাদেরকে শেয়ার করেছেন। ওকে, এবার আমরা দেখি যে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, সেখানে দেখতে পেলেন যে একজন লোক, বুড়ো মানুষ, অন্ধ, অনেক বুড়ো, তিনি লোকদের দাঁড়ে দাঁড়ে মানে একটু ভিক্ষা করছে। তিনি তাকে দেখলেন, পিছন দিক থেকে তার কাঁধে বা সেনার মধ্যে আপনার করে হাত রাখলেন, এটা বললেন যে তুমি কোন মিন আইয়ে আহলেল কিতাব আনতা, তো মনে তো হয় মুসলিম না, আহলে কিতাব বলে কোন আহলে কিতাব, খ্রিস্টান না ইহুদি? ফকাল ইহুদি, বলে যে আমি তো ইহুদি। ফকাল মা আল জাআকা ইলা মা আরা, তা আপনার এই অবস্থা কেন? বলল যে আমার বয়স হয়ে গেছে, আমি লোকদেরকে যা জিজিয়া ট্যাক্স যেটা মুসলিমরা দিতে হয় সেটা দেওয়ার জন্যে, আমি আমার নিজের চলার জন্যে আমার কিছু সাহায্য করা ছাড়া তো কোনো উপায় নেই, আমার কোনো ইনকাম নাই। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে গেলেন তার বাড়িতে এবং সেখানে গিয়ে তাকে তিনি কিছু টাকা পয়সা দিলেন এবং তার ঘরটাকে ঠিক করে দিলেন এবং বললেন যে এই জাতীয় লোকদের কাছ থেকে কোনো ধরনের কর আদায় করা ঠিক হবে না, তাদেরকে ফ্রি করে দাও। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ধর্মীয় স্বাধীনতার আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটাকে কার্যকরী করেছেন। অবশ্য পরবর্তী পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজ করেছেন, মদিনা থেকে তিনি খায়বার ইহুদিদেরকে তিনি বিতাড়িত করেছেন এবং নাজরান এলাকার খ্রিস্টানদেরকেও সেখান থেকে বিতাড়িত করেছেন। কেন করেছেন এটা? কারণ তারা ওখানে বসে বসে এই ইহুদিরা আর নাজরান এলাকায় খ্রিস্টানরা ওই বহিঃশক্তির সঙ্গে পরামর্শ করে ষড়যন্ত্র পাকাচ্ছিল। সেই ষড়যন্ত্র থেকে তারা যখন থামে নাই, ওই এলাকায় তারা বেশি মেজরিটি বসবাস করত, আর ওই বহিঃশত্রু রোমান সম্রাটের সঙ্গে যোগাযোগ করে টোরে তারা এখানে শেষ পর্যন্ত একটা আল জাজিরা আল আরাবিয়া, যেখানে পরিপূর্ণ সবাই প্রায় ভাস্ট মেজরিটি 90%, 95% ইসলাম কবুল করে ফেলেছে, এখানে একটা গণ্ডগোলের একটা ষড়যন্ত্রের আখড়া হয়ে গেল। সেই উসিলায় তিনি তাদেরকে, যেহেতু তারা ষড়যন্ত্র করেছে ইসলাম রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহী হয়ে গেলে তো তখন সেখানে তাদের সেই অধিকার আর থাকে না, তখন তিনি তাদেরকে সেখান থেকে বিতাড়িত করলেন। এবং একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আগাম বলে গেছেন, তিনি এত এগুলো কার্যকরী করতে পারেন নাই। কি বলে গিয়েছিলেন? লা ইয়াজতামিউ দীনানি ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে দুই দিন একসঙ্গে বসবাস করতে পারবে না। আরব উপদ্বীপে একদিন থাকবে। মেইন সেই আরব উপদ্বীপ বলতে এখন কোন কোন দেশ বোঝায়? সৌদি আরব, ইয়ামান, তারপরে কাতার ইত্যাদি এই এলাকাগুলো, মিডল ইস্টের কয়েকটি এলাকা, বিশেষ করে সৌদি আরবটাই মেইন। তো এইখানে দুই দিন একসঙ্গে বসবাস করতে পারবে না। তো এটা তিনি বলে গেছেন, তিনি কার্যকরী করতে পারেন নাই, কারণ ওনার সময় তো এখানে অনেক দূর যায় নাই তো মদিনার বাইরে ইসলাম। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, ফাতে মাক্কার পরে শুরু হয়েছে যাওয়া। ফাতে মাক্কার কতদিন পরে তিনি ইন্তেকাল করলেন?
1 বছরের মাথায়, 1-1.5 বছরের মাথায় তিনি চলে গেলেন। কাজেই তো এটা তিনি অ্যাডভান্স বলে গেছেন, সেটাও ওমর রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসের সামনে রাখলেন। আর যখন দেখলেন ষড়যন্ত্র শুরু হয়েছে, তখন তাদেরকে সেখান থেকে তিনি এই 2 জায়গা থেকে সরিয়ে দিলেন। এখন আজকে এই জমানায় বর্তমানে এল জাজিরাল আরাবিয়ার মধ্যে ইহুদি নাসারাদেরকে কীভাবে ওয়েলকাম করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো। আল্লাহ তাআলা হেদায়েত করুক এই উম্মার যারা দায়িত্ব পালন করছে। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা ইয়াহুদা খাইবার আলা আমওয়ালিহিম ওয়া ক্বালা নুকিররুকুম মা আকাররাকুমুল্লাহ, যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার ইহুদিদেরকে বলেছিলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু অধিকার দিয়েছেন ততটুকু আমরা দেব, তোমাদের সম্পদের উপরে আমরা হাত দেব না, তোমাদের এগুলো তোমরা রাখতে পারবে। তারপরে একবার আব্দুল্লাহ বিন ওমর তিনি গিয়েছিলেন খাইবার এলাকায়, ওনার যে অংশ ছিল সেখানে নিজের খেজুর বাগানকে দেখাশোনা করতে। ফাউদিয়া আলাইহি মিনাল্লাইল, রাতের বেলায় আব্দুল্লাহ বিন ওমরকে হামলা করা হয়েছিল ফিজিক্যালি, এবং সেখানে তারা ওনার হাত পাকে মস্কে দিয়েছিল। তো এই খবর যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো, ওনার ছেলে হিসাবে নয়, একজন মুসলিম হিসাবে, ওরা তাদের নিরাপত্তা দেওয়ার কথা, যে মুসলমানরা তাদেরকে শারীরিকভাবে কোনো দুশ্মনী করবে না, তারাও দুশ্মনী করবে না, তারাও তো তাকে এই দুশ্মনী করলো, ক্ষতি করলো। তখন তিনি তাদেরকে ডাকলেন যে তোমরা যে রাতের অন্ধকারে এই কাজ করেছ, এইখানে তোমরা ছাড়া তো এখানে আমাদের কোনো দুশ্মন বসবাস করে না, তোমরা অস্বীকার হতে পারবে না, তোমরা এটা করোনি। ওকে, কাজেই আমরা বুঝতে পারতেছি তোমাদের অস্তিত্ব ইসলামের জন্য চ্যালেঞ্জ। কাজেই তোমাদেরকে এখান থেকে আমরা তোমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে বলবো, কারণ জাজিরা আরবিয়া 2 দিন একসঙ্গে এখানে চলবে না। তখন যখন তাদেরকে সিদ্ধান্ত পাঠিয়ে দিলেন, তারা আসি বলল, ইয়া আমির আল মুমিনিন আতুখরিজুনা ওয়াকাদ আকাররানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমালানা আলাল আমওয়াল ওয়া শারাতা যালিকা লানা, আপনি আমাদেরকে এখান থেকে বহিষ্কার করে দেবেন? আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে একটা কতগুলো কন্ডিশনের বিনিময়ে আমাদেরকে তিনি এখানে থাকার অনুমতি দিয়েছেন, আপনি তার এই বিধানকে লঙ্ঘন করে আমাদেরকে বের করে দেবেন? ওকে, তখন তিনি বললেন, আজানান্তা আন্নী নাসিতু কাওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি মনে করছো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কি মনে রাখেন, এই ভুলে গেছি? ওনার আরও কথা তো আছে, জানো তোমরা, সেটা কি? যে আমাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, কাইফা বিকা ইযা আখরাজতা মিন খাইবার তাউদু বিকা কুলুসাক, ওকে, লাইলাতান বাদা লাইলাতিন, যে সেদিনটা কেমন হবে ওমর, যেদিন তুমি বের করে দিবে খাইবার থেকে, রাতের অন্ধকারে তাদেরকে চলে যেতে বলবে, সেদিনটা কেমন হবে? তিনি আমাকে সেখানে ইঙ্গিত দিয়ে গেছেন। তো বলেন যে তারাও সে জবাব দিল, এই হাদিসে উনি যে মিথ্যা কথা বলতেছেন এটা তো বলতে পারে না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মিথ্যা কোনো কথা রেফারেন্স করবেন এটা তো বিশ্বাস করা যাবে না। এই কথার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন। ওনার সময় তো আর বেশি ছিল না, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আসবেন, মুসলমানদের যখন এই শক্তি হবে, এই জাজিরা আরাবিয়াকে মুক্ত রাখতে হবে অমুসলিমদের উপস্থিতি থেকে, সেই জন্যই তিনি বলে গেছেন এই কথা যে তুমি তাদেরকে এভাবে বিতাড়িত করে দেবে, এই কথা তিনি ওনাকে ইঙ্গিত দিয়ে গেছেন। তো বলে এটা শোনার পরে সেই লিডার চিন্তা করলো যে আপনি মিথ্যা বলতেছেন, এটা তো আর বলা যায় না, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনে এখন মিথ্যা আর কখনো বলবেন না। তো বললেন যে হ্যাঁ, উনি এটা বলছেন
তবে কানা দালিকা হাজিলা মিন আবুল কাসিম। আবুল কাসিম বলতে কাকে বুঝিয়েছে? রসুল্লাহ সাল্লাহ আলসালামকে। যে আবুল কাসিম, তারা বলে না যে রসুল্লাহ সাল্লাহ আসলাম এটা বলছিলেন, বলে যে আবুল কাসিম কুনিয়ত ধরে ডাকে আরব লোকেরা। আবুল কাসিম এটা একটা যোগ করে বলছিলেন, মস্করা করছিলেন নাকি? ওইটাকে আপনি সিরিয়াসলি নিছেন নাকি? তিনি বলেন কাদাব ইয়া আদু আল্লাহ, হে আল্লাহর দুশমন, তুমি জেনে শুনে মিথ্যা কথা বলছ। আমার নবী, ওই আগে যে হাদিসটা আছে, লা ইয়াস্তামিউ দীনানি ফি জাজিরাতিল আরব, এই আরব উপদ্বীপে 2 দিনের সহাবস্থান হতে পারে না, এটা ইসলামেরই ভূমি। তবে তাদেরকে তিনি ওখান থেকে চলে গেলেন যে তোমাদের জায়গা জমি এবং যা কিছু সম্পদ এখানে রেখে যাবা, এগুলার সবগুলোর মূল্য আমাদেরকে দেব, তোমরা এখান থেকে চলে গিয়ে অন্য কোনো জায়গায় সেটেল হয়ে যাও। তখন তারা চলে গেল, আলহামদুলিল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকে কায়েম করলেন। ওটা ওনার ওসিয়ত ছিল ওনার প্রতি, যে তিনি জানতেন, আল্লাহ ওনাকে জানতে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় পাবেন না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সুযোগ হবে 10-12 বছর শাসন আমলে তিনি এই কাজকে সম্পূর্ণ করতে পারবেন। এটা ছিল যে কেন ইহুদিদেরকে খাইবার থেকে বহিষ্কার করলেন। আর নাজরানের যে খ্রিস্টানরা ছিল তাদেরকে কেন তিনি বহিষ্কার করেছিলেন? যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে তারা রিনিউ করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়, এবং সেখানে পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলো তখন তারা সেই চুক্তি লঙ্ঘন করে ফেলল। লঙ্ঘন করার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বিতাড়িত করে দিলেন নাজরান থেকে ইরাকের দিকে, তাদেরকে বলে দিলেন, তাদেরকে লিখে পাঠালেন যে তাদেরকে যেন এখান থেকে চলে যাবে শাম এবং ইরাক এলাকায়, তাদেরকে যে সমস্ত অনাবাদী জায়গা জমি আছে সেখানে তাদেরকে জায়গা করে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের থেকে ইসলামী রাষ্ট্রকে নিরাপদ মনে করেননি, তারা ষড়যন্ত্রের আখড়া বানিয়েছিল, এই কারণেই তিনি এই কাজ করেছিলেন। এবং তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত ওনার মাইন্ডে আছে, লা ইয়াস্তামিউ দীনানি ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে 2 দিনের কোনো অস্তিত্ব থাকতে পারে না। এভাবে করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন এই আরব জাজিরা হবে ইসলামের বড় কেন্দ্র, মার্কাজ, এবং সেখান থেকেই পরবর্তী পর্যায়ে এই উমাইয়া জামানায়, আব্বাসিয়া জামানায় পৃথিবীর অর্ধেক পৃথিবী, তারও বেশি স্পেন, আন্দালুসিয়া ইসলাম ছড়িয়ে পড়েছিল। এই জন্য ইসলামের মূল জায়গাটা সেফ অ্যান্ড সিকিউর থাকা দরকার, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই স্বীকৃতি দিয়ে গেছেন। এরপরে আমরা দেখি যে মুসলিম সাম্রাজ্যের মধ্যে বা মুসলিম দেশের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের জান মালের নিরাপত্তা, মানুষের বাড়িঘরের নিরাপত্তা, ব্যক্তিগত সম্পদের তাদের মাল ইত্যাদির নিরাপত্তাকে তিনি জরুরি মনে করেছেন, এবং এটা ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল। ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মুসলিম সরকারকে, সে চাই মুসলিম হোক আর অমুসলিম হোক। এবং কেউ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার মতো অপকর্ম ঘটে গেল। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কোরআনের আয়াত সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন।